পর্ণা, কি হয়েছে তোমার? আবার কি মাথা ব্যথা করছে? জানি না রুচিদীপ, আমার না কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে জানো। এই জায়গাটা না কেমন যেন আমার চেনা চেনা লাগছে। মনে হচ্ছে যেন আমি এই জায়গায় আগেও এসেছি। ওই দুটো মেয়ে, ওদেরকেও খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে যেন এই বুড়িমার থানায় আমি মাথা ঠুকেছি এর আগে, কিন্তু এমনটা তো হওয়ার কথা নয় রুচিদি। আমি তো এই রঘুনাথপুরে প্রথমবার এলাম আজকে। না পর্ণা, তুই এর আগেও রঘুনাথপুর এসেছিস, আর এই ঘটনা তোর সাথে আগেও ঘটেছে। পুরনো জায়গায় ফিরে এসে তোর পুরনো স্মৃতি যদি আবার একটু একটু করে ফিরে আসে, তার চেয়ে ভালো তো আর কিচ্ছু হয় না। বুড়িমা তোকে আশীর্বাদ করুক, তোর সব কথা যেন মনে পড়ে যায়। রুচিদীপ, তুই চুপ করে কেন আছো বলো তো? প্লিজ বলো না, কেন এরকম হচ্ছে আমার সাথে বারবার? আমি কেন এরকম বারবার দেখতে পাচ্ছি? কি হয়েছে আমার? পর্ণা, তুমি একটু শান্ত হও আর মন দিয়ে বুড়িমাকে ডাকো। দেখবে উনি তোমার সব অস্থিরতা দূর করবেন। বুড়িমা, আমরা একটা অনেক বড় কাজ নিয়ে রঘুনাথপুরে এসেছি। সুইটির মতন একটা বাজে মেয়ের মুখোশ খুলে দিতে এসেছি। তুমি আমাদের সঙ্গে থেকো। দিনে দিনে চারপাশে অবিশ্বাস, খারাপ মানুষের ভিড় বেড়েই যাচ্ছে। তুমি সবকিছু আলো করে দাও মা। আর আমার জীবনেও যদি কোনো অন্ধকার থেকে থাকে, কোনো অজানা সত্যি থেকে থাকে, তুমি সেখানেও আলো দেখিও। আমার মনের এই অস্বস্তি তুমি দূর করো মা।